নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, ডিম ঝুরি সয়াবিনের তরকারি। ডিম ঝুরি সয়াবিনের তরকারি আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে আমি উপকরণ কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে, আমি এক বাটি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি, ছোট সয়াবিনটা। আর এখানে আমি ছোট ছোট করে আলু কুচি নিয়েছি, আলু কেটে নিয়েছি, এই যে আলু। আর এখানে পেঁয়াজ কুচি লাগছে, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, এখানে আদাকে আমি ঘষে নিয়েছি গ্রেটারে, আর এখানে আমি রসুনও থেতো করে নিয়েছি একটু। আর একটা ডিম লাগছে, আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম লাগছে। আর একটু গরম মশলা লাগছে, স্বাদ মতন নুন লাগছে, আর তেল। এটা আমি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমনভাবে বানাই। প্রথমে এখানে কড়া গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা দিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে দিচ্ছি, নুন স্বাদ মতন দিয়ে আমি এটাকে ভেজে নেব ঝুড়ো ঝুড়ো করে। এইভাবে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কড়ার মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে ভাজা আমি করে নিচ্ছি। হালকা আমার লাল লালটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেব আলুর সাথেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক কড়াতেই আমি এবার সয়াবিনটা রেখে দিয়েছিলাম ভিজোনা, সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে আমি একটু ভেজে নেব আলুর সাথেই ভালো করে। সয়াবিনে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে গর্ত করে নিয়েছি মাঝেতে করার। এখানে আমি তেল দিয়ে রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা কুচোনোটা বসে নিয়েছিলাম। ভালো করে আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমি সাদা তেলে রান্নাটা করছি বন্ধুরা, সরষের তেলও করতে পারবে। ভালো করে আমি এবার মশলাগুলো দিয়ে এইভাবে কষাতে থাকবো। আমি যে এখানে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি হালকা একটু জল দিয়ে কষাবো এটা। সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে এই রান্নাটা বানাই। আমার সাথে থাকো বন্ধুরা, এই রেসিপি আমার সাথে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এই রেসিপিটা যদি পছন্দ হয়। এখানে আমি জল দিয়ে সেদ্ধ করিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ফুটে গেছে আমার, এটা ফুটে গেছে। আমি এর মধ্যে এবার ডিম ঝুরি করে রেখে দিয়েছিলাম, ডিম ঝুরিটা আমি দিয়ে দিচ্ছি। ডিম ঝুরিটা দিয়ে দিলাম। এরপরে ডিম ঝুরিটা দেওয়ার পরে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এবার আবার ঢাকনা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। সব কিছু মশলাপাতি দেওয়া হয়ে গেছে আমার। দিয়ে আর একটু রসটা আমি মেরে নেব ঢাকনা দিয়ে। সয়াবিনের ডিম ঝুরির রেসিপি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তরকারি আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে।
আলু আর আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেশি আমি ঝোল রাখবো না, হালকা একটু গ্রেভি টাইপের, রস রস টাইপের হবে। সোয়াবিনের ডিম ঝুড়ির রেসিপি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন দেখতে লাগছে দেখো বন্ধুরা। এই খাবারটা তো খেতে খুবই সুস্বাদু হয়। আর এটা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খাবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা।